গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা হচ্ছে আজকে বুধবার অ্যান্ড বিশ্বকর্মা পুজো। সবাইকে জানাই, সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। দিনটা আজকে তোমরা খুব ভালো করে এনজয় করো। আজকে আমিও খুব এক্সাইটেড, কারণ আজকে আমি আমার বাড়িতে একটা ছোট লেডিস পার্টি রেখেছি। লেডিস পার্টি বলতে বিশাল বড় কিছু না, কারণ আমি এখানে বাঙালি বিশাল মানে সবাইকে চিনি না, তো 2-3 জন ফ্রেন্ডস হয়েছে, তো তাদেরকে নিয়ে সামনে পুজো বলে কথা। পুজোর আগে একটা বেঙ্গলি মানে কিটি পার্টি বা লেডিস পার্টি হবে না, তা কি হয়? তো ওর জন্যে আজকে রেখেছি। এখন অলমোস্ট আমার রান্নাবান্না ডান। এখন বাজে হচ্ছে 8টা। ওরা অফিস স্কুল ওরা সব বেরিয়ে গেছে, তো এখন রান্না করে ভাবলাম এবার ব্লগটাকে স্টার্ট করি, অন্তত তোমাদের সাথে শেয়ার করি কি কি সারাদিন করছি। তো আজকে রান্না অনেক কিছু করেছি, একদম টিপিক্যাল বেঙ্গলি স্টাইলে যে রান্না হয়। আজকে মেনুতে আমি রেখেছি বেঙ্গলি স্টাইল একটু রাখার চেষ্টা করেছি, যেহেতু বাঙালির পুজোর আগে একটা কিটি পার্টি রেখেছি, তো তার জন্য একটু বাঙালি টাচটা যাতে থাকে। চা তো ওটা তো নর্মাল আর কি, তার সাথে একটু চিকেন কোল্ড স্যান্ডউইচ উইথ টি। তারপরে থাকছে হচ্ছে কড়াইশুটির কচুরি, ছোট আলুর দম অ্যান্ড বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই, বাসন্তী পোলাও, চিকেন কষা, আর লাস্টে থাকছে হচ্ছে মিষ্টি। মিষ্টির মধ্যে, মিষ্টিটা আমি আউটসোর্স করিয়েছি, 56 ভোগ থেকে আনিয়েছি। মিষ্টির মধ্যে থাকছে হচ্ছে রসমালাই অ্যান্ড তৃপ্তিভোগ। তো চলো তোমাদেরকে এক ঝলক রান্নাটা দেখ। কচুরির জন্য ময়দা রেডি, তার সাথে পুর রেডি, কড়াইশুটির কচুরির পুর। এখানে রয়েছে মিন্ট চাটনি, মিন্ট আর ধনেপাতার চাটনি। তার সাথে থাকছে হচ্ছে ফিশ ফ্রাইটা আমি ম্যারিনেট করে ব্রেড ক্রামসে রেডি করে রেখে দিয়েছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। জাস্ট ওরা আসবে, গরম গরম ফ্রাই করব। অ্যান্ড এখানে আছে হচ্ছে চিকেন কোল্ড স্যান্ডউইচ, এটাকেও আমি রেডি করে রেখেছি, কারণ আসলে তখন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা হচ্ছে চিকেন কষা, এইটা হচ্ছে আলুর দম, আর লাস্টে থাকছে হচ্ছে এই হচ্ছে রসমালাই, আর এই হচ্ছে তৃপ্তিভোগ। আমি 56 ভোগ থেকে আনিয়েছি। অ্যান্ড এইটা হচ্ছে বাসন্তী পোলাও, যেটা এখন হচ্ছে, এখনো পুরোটা হয়নি। স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি আবার একটু কিচেনে। আজকে আমি বানাচ্ছি কেসর গুলাবি চায়। আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি একটু মিউজিক চললে ভাল লাগে, তো ওই জন্য আইপ্যাডে মিউজিক চালিয়ে কাজ করছি। তো এখন কেসর গোলাপি চা হচ্ছে। আমি এটার মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, এইটা হচ্ছে কেসর গোলাপি চা। আমি এখনো চা পাতাটা অ্যাড করিনি। এটা প্রথমে আমি দুধ, জলের পরিমাণটা একদমই অল্প, আর তার সাথে আদা বাটা, মানে আদা পেস্ট আর ব্ল্যাক পেপার, দুটোকে একসাথে পেস্ট করে, মানে পেস্ট বলতে একটু থেতো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে একটু চুটকি তোমার স্যাফরন, আর হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে একটু চিনি দিয়ে ফুটিয়ে এবার আমি চা পাতা দিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। চায়ের কালারটা এত টেস্ট আসে, মানে এত সুন্দর দেখতে লাগে চায়ের কালার, ফ্লেভারটা, টেস্টটা খুব ভালো লাগে এটা খেতে আর কি। একটু যখন ঠান্ডা ঠান্ডা পড়ে তখন কিন্তু এই চাটা খেতে দারুণ লাগে। তো তোমরা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারো। দেখো আমি সেজে গুজে একদম রেডি। আজকে এই রানী কালারের ঢাকাইটা পরেছিলাম, মানে পরেছি আর কি, বলছি ঢাকাইটা পরেছি। এটা আমি কিনেছিলাম গড়িয়াহাটের বড় দোকানটার কি নাম, ওই যে ট্রায়াঙ্গুলার পার্কের ওখানে, আদি ঢাকেশ্বরী থেকে কিনেছিলাম। আর ব্লাউজটা হচ্ছে বানানো ব্লাউজ, তো নর্মাল। আর এই হচ্ছে আমার আজকের নেকপিস, এটা আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে। দেখো, দুর্গা পুজোর স্পেশাল, তো দুর্গা পুজোর থিমেই। অ্যাকচুয়ালি আমার এরকম টাইপের জাঙ্ক জুয়েলারি পরতে খুব ভালো লাগে। মানে ইভেন তো আমি যখন কলকাতায় যাই, যখন আগে রিসা হয়নি আর কি, তখন তো মার সাথে মানে চুটিয়ে র্যান্ডাম ঘুরতাম। এখন খুব একটা মার সাথে বেরোনো হয় না, কারণ হচ্ছে রিসাকে মার কাছে রাখতে হয়, মানে আমার মা ওকে দেখে, তো আমি গিয়ে বাকি আমার কেনাকাটাগুলো করি। তো এই শোপিস বলো, ইয়াররিংস বলো, আমি কিন্তু অনলাইনে জুয়েলারি খুব একটা কিনি না, আমি প্রেফার করি গড়িয়াহাট থেকে কিনতে। গড়িয়াহাটে কিছু কিছু দোকানের নামও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট টাইম কলকাতায় গেলে। খুব ভালো ভালো কালেকশনস আছে এবং রিজনেবল প্রাইসে। অ্যান্ড কিছু কালেকশনস কিন্তু আমি নিউ মার্কেট থেকেও কিনি, ওখানেও খুব ভালো কালেকশন পাওয়া যায়। বাট
দুর্গাপুজো স্পেশাল আমি আবার গড়িয়াহাটে বেশি প্রেফার করি, আর যদি একটু ট্রেন্ডি হয় তাহলে আমি নিউ মার্কেটে যাই, ডিপেন্ড করে। দেখো সকালবেলা সব ফ্রেন্ডসরা আসার পরে আমরা একটুখানি ফটো সেশন করলাম। পুজো বলে কথা বলো, এখানে পুজো অনেক কটাই হয়, তো যাই হোক যাবো তো অবশ্যই পুজোতে, বাট তাও একটু ফটো সেশন তো ভালোই লাগে না। তো টুকটাক ফটো সেশন করে আমার এক বন্ধুকে বললাম একটু দাও তো আমাকে একটু ভালো করে শাড়িটা একটু ভিডিও করে, তো ও ভালো সুন্দর করে ভিডিও টিডিও করে দিল। তারপরেই আমরা চলে আসলাম একটুখানি চা আর কোল্ড স্যান্ডউইচ খেয়ে আমরা কিচেনে চলে এসেছিলাম কচুরি আর ফিশ ফ্রাইটা গরম গরম ভাজবো বলে। তো ওরাও দুজনেও আমাকে হেল্প করার জন্য চলে এসেছিল। দেখবে একসাথে রান্নাঘরে কাজ করতে একটা আলাদা রকমের কিন্তু মজা আসে। সব লেডিসরা বিভিন্ন রকমের, আমরা শাড়ি নিয়ে গয়না নিয়ে এরকম মাঝে মধ্যে পলিটিক্স নিয়ে সবকিছু নিয়ে আমাদের গবেষণা চলে আর কি। যাই হোক জোকস অ্যাপার্ট, কিন্তু ভালো লাগে কিন্তু মাঝে মধ্যে এরকম গল্প, ফ্রি মাইন্ডেড। সারাদিন সবাই নিজের কাজে ব্যস্ত থাকি, এই সময়টা নিজেদেরকে যখন আমরা দিই না, মনে হয় যে আমাদের অনেকটা স্ট্রেস রিলিফ আমরা পেয়ে যাই আর কি। এ দেখো ফিশ ফ্রাই আমি অলরেডি বসিয়ে দিলাম গল্প করতে করতে। তো ফিশ ফ্রাই আমার এক বন্ধু বলছে যে এটা আমি ওকে খাবো না, ও আমাকে খাবে আর কি, মানে ফিশ ফ্রাই আমি নাকি সাইজ অনেক বড় করে ফেলেছি। এনিওয়েজ দিস আর ভেরি জোক, মানে এটা মানে হাসি মজার মধ্যেই চলছিল আর কি। ফিশ ফ্রাই ওদিকে হতে হতে আমি এদিকে কচুরিটাও ভাজা স্টার্ট করে দিয়েছি। বেশি তো আমরা লোকজন কেউ ছিলাম না, অল্প কয়েকজন। আর মেনুতে তো তোমরা আগেই দেখেছো, আমি মেনুতে বলেইছি ফিশ ফ্রাই, মিন্ট চাটনি, কড়াইশুটির কচুরি, ছোট আলুর দম, বাসন্তী পোলাও, চিকেন কষা, সাথে রসমালাই, তৃপ্তিভোগ। এই ছিল আজকের মেনু, আর চা আর স্যান্ডউইচ। আবার কথা হচ্ছে ওরা বেরিয়ে গেছিলো, ওরা বেরিয়ে যাওয়ার পর তো রিশা সঙ্গে সঙ্গে চলে আসলো, তারপরে ওকে লাঞ্চ করানো, ওকে স্নান করানো, সব করিয়ে আস্তে আস্তে তারও আমিও যাবো। কি আমায় ফেলে রেখে তোমরা চলে গেলে? তো এখন দেখো অনিন্দ কি বাজে ছেলে, আমাকে ফেলে রেখেই চলে যাচ্ছে। এখন আমরা নিচে যাবো হচ্ছে একটু গাড়ির পুজো করতে, আফটারঅল আজকে বিশ্বকর্মা পুজো বলে কথা। দাও এটাকে এক দিয়ে করতে হবে, তুমি করবে? তো এখন যাব নিচে গাড়ি পুজো করতে, মানে পুজো বলতে অনিন্দই পুজো করবে। এটা আমরা বহু বছর ধরে, মানে যবে থেকে ইন্ডিয়ার বাইরে আছি, পুরোহিত পাওয়ার তো ব্যাপার নেই এখানে যে আলাদা করে মানে মন্দিরে গিয়ে গাড়ি পুজো হবে। তো ওইভাবে মানে জাস্ট অনিন্দই গাড়ি পুজো করে, বহু বছর ধরে এইভাবেই চলছে আমাদের। তো অনিন্দ আবার গেছিল, ভুলে গেছে গাড়ির চাবি আনতে। তো এখন ও আবার গেছে, দেখ আছে ও আবার গেছে গাড়ির চাবি আনতে। তো আমরা এখন লিফটে দাঁড়ানো, লিফটটা চেপে দাঁড়িয়ে থাকিস না মা, somebody might be coming from up down na. It's Papa. Just then we should stand outside. Why you want to stand inside the lift? Why Papa needs to go? So Papa এসে Show me my face. লিফট চেপে দাঁড়িয়ে আছে, ভাবো এটা কি ঠিক? কেউ নিচ থেকে তো ওপরে উঠতেও পারে না। ডিনার হলো, আমি জাস্ট একটাই কচুরি খেয়েছি, আমার পেট পুরো লোড হয়েছিল আর খেতে ইচ্ছা করছিল না। অনিন্দ এখন খেতে বসেছে, ওকে জিজ্ঞেস করি তুমি কেমন খেলে? ভালো খেয়েছো? বিশ্বকর্মা স্পেশাল, বিশ্বকর্মা পুজো স্পেশাল। ও তো দুপুরে বেচারা খেতে পারে না, ও তো লাঞ্চে অফিসেই লাঞ্চ করে। তা আমি রেখেই দিয়েছিলাম, পুর ময়দা সব রেখে দিয়েছিলাম, আলুর দম আলাদা করে তুলে রেখেছিলাম। তো বলছে নাকি খুব ভালো খেয়েছে। তো যাই হোক বিশ্বকর্মা পুজোটা আছে খুব ভালো এনজয় করলাম, সকালবেলা বন্ধুদের সাথে, বিকেলবেলা গাড়ির পুজো দিয়ে একটা ভালো ডিনার করলাম। তো চলো ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে কি করতে হবে? Share, subscribe and like. Please do share, subscribe and like because I need your support and blessings. দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা বাই।